ওরে মনা যৌবন। ছোট বৌমা, বড় বৌমা, তোমাদের খাওয়া হলো? হ্যাঁ মা, খাওয়া হয়ে গেছে। বলো। যাও খামারে গিয়ে ধানটা মেলিয়ে দিয়ে আসো। চলো দিদি, খামারে ধানটা মেলে দিয়ে চলো আসি। চলো। ও দিদি, দিদি গো, এই রোদে ধান মেলাতে যা কষ্ট হবে না। কি নোংরা। ও মা, মা কে পায়খানা করেছে দেখবে এসো। কি হলো গো, চাচাচ্ছে কেন? এই দেখো মা কে নোংরা করেছে এখানে। ইস, সত্যি তো নোংরা। ধান সেদ্ধ করে রেখে দিয়ে একটু ভাত খেতে গেছে, এর মধ্যে নোংরা করেছে। কোন শত্রু রয়েছে? তার কি পায়খানা ঘর নেই পায়খানা করার জন্য? সে তো আমাকে বলতে পারতো যে আমাদের পায়খানা ঘরটা না, তাকে দেখিয়ে দিতা। এমন জায়গায় নোংরা করেছে, ধান মেলাতে পারবো না। এ ঠিক এই পাশের ঘরের শত্রু, ওর একটা ব্যবস্থা করতেই হবে। ওই শত্রু সব সময় আমার পেছনে লাগে, কেন বলো তো? হ্যাঁ, কখন আমাদের কলের মধ্যে পাথর ঢুকিয়ে দিচ্ছে, কখন আমাদের বেড়া ভেঙে দিচ্ছে, কখন আবার খামারে এসে পায়খানা করে দিচ্ছে। ওর একটা ব্যবস্থা করতেই হবে। হ্যাঁ মা, ওই সত্যি একটা ব্যবস্থা করো। করো মা। ছোট বৌমা, তুমি দুটো খড় নিয়ে আসো তো। বড় বৌমা একটা ম্যাচ নিয়ে আসো। শত্রুরা আজকের ব্যবস্থা করেই ছাড়বো। বৌমারা বলো বলো বলো, হরি হরি বল। কে মরেছে? শত্রু মরেছে। বলো হরি শত্রুর মুখে আগুন জ্বালি। ওরে বাবা রে, চলে গেল রে, ওরে বাবা রে।